রমজানুল মুবারক এমন বরকতওয়ালা মাস, রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করো। বললে করলে কি হবে? রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজানে ইবাদত করো, আল্লাহ তোমার গুনাহ পুড়ে সাবখার করে দিবে। রমজানুল মুবারকের এমন দাম, বলে আমি আল্লাহ রমজানুল মুবারক এমনি এমনি তোমাদের দেই নাই, বরং রমজান দিয়েছি রে গোলাম। রমজানুল মুবারকে বেশি বেশি ইবাদত করবি, নিজের গুনাহ মাফ করিয়া নিবি। কারণ রমজানুল মুবারকে অন্যান্য মাসে অন্যান্য দিনে একটা নফল ইবাদত করবি, একটাই সওয়াব, কিন্তু রমজানুল মুবারকে যখন ইবাদত করবে, আমি আল্লাহ একটা নফল ইবাদতকে একটা ফরজের সমতুল্য বানায় দিব। রমজানের এত দাম, খারাপ লাগে আপনাদের? চলবে কিছুক্ষণ? হ্যাঁ, আমলের কিছু আলোচনা করি, কি বলেন? আমলের দরকার আছে না? রমজানুল মুবারক এমন দামি একটা মাস, আল্লাহ বলে বান্দা তুমি জানো না আমি আল্লাহ তোমার সম্মানে রমজানুল মুবারকে জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওরে তোর সম্মানে জাহান্নামের সমস্ত দরজা শুধু বন্ধ করেছি এমন না, জান্নাতের সমস্ত দরজা ওপেন করে দিয়েছি। তুই শুধু রমজানুল মুবারকে ইবাদত করবি, আর আমি আল্লাহর কাছে একটু চাইবি, আর গুনাহ থেকে মাফ চাইবি। আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে একটা নতুন জিন্দেগি ধরে দান করব। কারণ রমজানুল মুবারকে অন্যান্য 11 মাসে তাহাজ্জুদ পড়ার কোনো সুযোগ হয় না, ঘুমে বিভোর, ঠিক না বেটি? সারা রাত মোবাইল নিয়ে তাহাজ্জুদ পড়ে যুবকরা, ঠিক না বেটি? সুযোগ নাই। কিন্তু রমজানুল মুবারক আমি আল্লাহ এমন একটা বরকতের মাস করে দিলাম, প্রত্যেকটা রাতে সাহরি খাওয়ার জন্য উঠবি, ওই সাহরির সময়টা পুরোটাই তাহাজ্জুদের ওয়াক্ত। এরে বান্দা, তুই যদি ইচ্ছা করো একটা দিন তোর তাহাজ্জুদ মিস যাবে না। আর ওই তাহাজ্জুদের ওয়াক্তে আমি তোর রব প্রথম আসমানে এসে ডাকতে থাকি, বান্দা আয় আয়, তাকায়া দেখ তোর রব আজকে তোরে ডাকে। আল্লাহ মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আল্লাহ মিন মুস্তারজিকিন ফারযুকহু, আল্লাহ মিন মুবতালিন ফাউআফিয়াহু। আল্লাহ বলে রে বান্দা, কে কত গুনাহ করেছো, কে নফসের উপরে জুলুম করেছো, এসো আমি আল্লাহ প্রথম আসমানে তোরে ডাকতে থাকি। আজকে রাতে তুই যদি আমারে ডাক দিয়া বলস, এ দয়ার মালিক আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি গুনাহ করেছি, আমারে মাফ করিয়া দেন। আল্লাহর কাছে বলার সাথে সাথে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। আল্লাহ বলে কার রিজিকের পেরেশান, ওরে রিজিক নিয়ে পেরেশান করো, আসো আমার কাছে চাও, আমি আল্লাহ আজকে চাইলে তোমারে রিজিক দিয়া দিব। জোরে বল সুবহানাল্লাহ। ওরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রিজিকের পেরেশান, 24টা ঘন্টা রিজিক রিজিক রিজিকের পেরেশান, আর আল্লাহ আমারে রিজিক দেওয়ার জন্য ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীর আশিকের দল, আমার রবের মতো দয়ালু রব আর কেউ নাই। কারণ আমার রব বলে রে বান্দা, তোরে আমি বানাইছি কত আদর করে তুই জানিস না। হয়তো তুই আজকে আমার পরিচয়টা পেলি না রে বান্দা, কিন্তু জানিস দুনিয়ার সবগুলো আমি খুন ফায়াকুনের মাধ্যমে বানাইছি, কিন্তু বান্দা তোরে আমার কুদরতি হাতে আদর করে যত্ন করে বানাইছি। ওই কপালটা আজকে আমাদের পোড়া
চিনি নাই। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরে মানুষ এই কারীম রবের ব্যাপারে কে তোরে ধোঁকায় ফেললো? বল এই রব থেকে কে তোরে তোরে সরায়া রাখলো? এই রবটাকে তুই কি চিনো? এই রবের তোর পিছনে যে ইহসান তুই কোশ্চিন কালেও বলতে পারবি না। আমি আল্লাহ জমিনের মধ্যে যত কিছু বানাইছি সবচাইতে সুন্দর করে বানাইছি তোরে। শুধু কি সুন্দর না, না সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা, শ্রেষ্ঠত্বের মুকুট পরাইছি তোরে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছি। আদম সন্তানকে স্থলে জলে সব জায়গায় শ্রেষ্ঠত্ব দান করেছি। আল্লাহ সূরা ৩ এর মধ্যে জানায়া দেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ চারটা জিনিসের কসম করে বলে ওরে মানুষ আমি সব চাইতে সুন্দর করে বানাইছি তোরে। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ। শুধু কি তাই, তোর চেহারার মধ্যে একটু খুঁজে দেখ, আমি রবের পরিচয় পেয়ে যাবি। সুবহানাল্লাহ। কারণ আমি রবের যে নিদর্শন তোর চেহারার মধ্যে আছে এই নিদর্শন গুলো তুই যদি দেখো আমি রবের পরিচয় পেয়ে যাবি। আল্লাহ বলে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে তোর চেহারার দিকে তাকায়া দেখ, আমি আল্লাহ তোরে কত সুন্দর দুইটা চক্ষু দান করেছি। তোরে চক্ষু দুইটা কত বড় নিয়ামত। যা জমিনের মধ্যে যার দুইটা চক্ষু নাই তার কাছে একটু জিজ্ঞেস কর। ওই অন্ধ লোকটারে যদি বলো ভাই তোমার চক্ষু দুইটা তো নাই, তোমার অন্তরে কি ব্যথা নাই? অন্ধ লোকটা বলবে ও ভাই আজকে আমার যদি চক্ষু দুইটা থাকতো, আমার চোখ দিয়ে যদি আমি দেখতে পাইতাম, আমি আমার মায়ের চেহারাটা দেখতাম, আমি আমার বাবার চেহারাটা দেখতাম। সবচাইতে বড় কষ্টের ওরে আমি হাতের ভিতরে দোকান থেকে যখন কোনো জিনিস আনি আমার সন্তানগুলোর হাতে যখন দেই, আমার সন্তানগুলো আমাকে ডাক দিয়া কয় আব্বু তুমি কত ভালো, কিন্তু কলিজা আমার ফেটে যায়, সন্তানের চেহারাটা আমি দেখতে পাই না। ঠিক না? ঠিক করে বলেন। আজকে যদি আমার চক্ষু থাকতো জরমদাঙ্গা মাহফিলে গিয়ে আমি বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনতে পারতাম। ঠিক না ঠিক? কিন্তু আজকে আমার চক্ষু দুইটা নাই। এ নবীর আশিকের দল, আল্লাহ আমাকে দুইটা চক্ষু দিয়েছে রে ভাই। এই চক্ষু দুইটা বড় নিয়ামত। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আল্লাহ বলে দুইটা চক্ষু তোরে দান করলাম, দুইটা ঠোঁট একটা জিহ্বা তোরে দান করলাম। যে জিহ্বা দেওয়ার কারণে আজকে তুই তোর মনের অনুভূতিগুলো প্রকাশ করতে পারো। ঠিক না ঠিক করে কর। আল্লাহ যদি আমার জবানটা বন্ধ করে দিত, বলেন আজকে কি আল্লাহকে ডাকতে পারতাম? আল্লাহ বলে শুধু কি এতটুকু, আর কি দিছি শুনবা? আল্লাহ কোরআনে জানায় দেন, এই যে তাকায় দেখ আসমান, আসমানটাও বানাইছি তোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এই যে জমিন, জমিনটাও বানাইছি তোর জন্য। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, রাত বানাইছি তোর জন্য, দিন বানাইছি তোর জন্য, দুনিয়ার সব বানাইছি তোর জন্য, তোকে বানিয়েছি আমার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে দুনিয়ার সব বানাইলাম তোর জন্য, বান্দা তোরে বানাইলাম একমাত্র আমার জন্য। দুনিয়ার সব গোলামি করবে তোর, আর তুই গোলামি করবি একমাত্র কার? গোলামি হবে কার? আল্লাহর জমিনে গোলামি হবে আল্লাহর
দুনিয়ার কোন মানুষের গোলামি, পাঁচটা গোলামি আমরা করতে রাজি না। আজকে দুনিয়ার মানুষগুলো পা চাটতে চাটতে জিহ্বা খায় ফেলছে, এই জন্য আমাদের এই হাল। কিন্তু সাহাবায়ে কেরাম নবীদের এই হালাত ছিলেন না। তারা মানুষের গোলামি করতেন না, গোলামি করতেন একমাত্র কার? আল্লাহর গোলামি করতেন। এবং মানুষের সামনে নিজের মাথাকে, মস্তককে নিচু করতেন না। এই জন্য নবীর সাহাবা